অন্যওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো এমনিতে একটা বড় খবর যে দেখো কি যাচ্ছে নিউজ বিষয়টাতে যে বড় খবর প্রাথমিক স্কুলতে 2,700 শূন্য পদে শিক্ষক নিয়োগ রাজ্য পথে রাজ্য জেনে নিয়ে বিস্তারিত যা 2,700 পদ প্রাইমারিতে নিয়োগ করা হবে টিচার। দেখেন জেনে নিয়ে বিস্তারিত কি বলছে, কোন বিষয়ে কিভাবে নিয়োগ করা হবে, কোন দিক থেকে বলছে। ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পথে রাজ্য সরকার। এ রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে এবার বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। দেখো কিছুদিন আগে এসএসসি আবার মানে স্কুল সার্ভিস কমিশন আন্ডারে নিয়োগ দিয়েছিল, সেখানে তাদের শিক্ষক নিয়োগ চলছে। আজকে দেখো দিয়েছে প্রাইমারি স্কুলগুলিতে যে বিশেষভাবে শিক্ষক মানে যারা পিছিয়ে পড়া, যারা হ্যান্ডিক্যাপ বা যারা প্রতিবন্ধী আমাদের বলি বা বিকলাঙ্গ, তাদের জন্য যে টিচার নিয়োগ হবে। ইতিমধ্যে এই নিয়োগের বিধিও প্রস্তাব করা হয়েছে। গত বৃহস্পতিবার বৈঠকে সেই নিয়োগের বিধি অনুমোদন হয়েছে রাজ্য মন্ত্রিসভা বৈঠকে। জানা যাচ্ছে রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে 2,067টিরও বেশি, তাহলে 2700-রও বেশি শূন্যপদ আছে বিশেষভাবে সক্ষম তাদের জন্য। শূন্যপদ তৈরি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সেই শূন্যপদগুলিতে এবার স্পেশাল শিক্ষক নিয়োগ হবে। নিয়োগের বিধি বলা হয়েছে রিয়েলিটি কাউন্সিল অফ ইন্ডিয়ান অনুমোদিত সংস্থা থেকে প্রশিক্ষণ থাকা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মানে তারপরে তোমার যে যারা কাউন্সিল অফ যে রিয়েলিটি কাউন্সিল অফ ইন্ডিয়ান অনুমোদিত সংস্থা থেকে যারা প্রশিক্ষণ নিয়েছে, যেমন আমরা জেনারেল করতে হলে বিএড দরকার, প্রাইমারিতে ডিএড দরকার, সেরকম ওখানেও রিহেবিলিটি কাউন্সিল থেকে তাদের ডিগ্রি নিতে হবে, ঠিক আছে, তবে পারবে। এবারে পরীক্ষা নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে বোর্ড। চাকরি প্রার্থীদের পরীক্ষা ও ওমার্কশিট সংরক্ষণে ন্যূনতম 10 বছর রাখা হবে। বলছি এবারে পরীক্ষারও কি হবে, তার ওমার্কশিট 10 বছর রাখা হবে। আবেদনকারী চাকরি প্রার্থীদের টেট ও ইন্টারভিউ হবে, তবে 150 নম্বর নয়। এক্ষেত্রে কত নম্বর টেট হবে তা স্থির করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, নিয়োগের বিধি অনুমোদন হয়েছে এলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নামে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানে এদের বিধি নিয়োগ সেভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাহলে সুখবর, যারা ট্রেনিং করেছে রিয়েলিটি টেস্ট মানে প্রতিবেদন শিক্ষক থেকে, তাদের জন্য ওরা দীর্ঘদিন এরা একটা মানে অস্থায়ী হিসেবে নিযুক্তি ছিল, কিন্তু এবার সেখানে স্থায়ীভাবে নিযুক্ত হবে। যে এসএসসি যেমন নিয়োগ হচ্ছে সেখানে প্রাইভেটও নিয়োগ হবে। থ্যাংক ইউ। চ্যানেলটি যদি ভালো লাগে তা অবশ্যই শেয়ার করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।